আহ, আচ্ছা, জাহাজ যখন পানিতে ডুবে যাবে বা ভয়াবহ অগ্নি দুর্ঘটনার কবলে পড়বে, তাৎক্ষণিক মুহূর্তে যদি জাহাজ থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার কথা চিন্তা করা হয়, তাহলে আমরা এই লাইফ র্যাফট গুলো ইউজ করতে পারবো। এটা 25 জন ক্যাপাসিটি বিশিষ্ট একটা লাইফ র্যাফট। লাইফ র্যাফট দুই টাইপের থাকে, একটা হচ্ছে রিজিউড টাইপ থাকে আর একটা হচ্ছে ইনফ্লাট টাইপ থাকে। রিজিউড টাইপ যেটা, সেটা হচ্ছে কাঠামো তৈরি করা থাকে, যেটাকে আর ব্যবহার করার জন্য বাতাস বা গ্যাস দ্বারা ফোলানো লাগে না। আর ফ্লাড টাইপ যেটা, সেটা হতেছে যে এটা গ্যাস বা বাতাস দ্বারা ফোলানো লাগে। আচ্ছা, লাইফ র্যাফট স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল দুইভাবে অপারেট করা যায়। তার আগে আমরা দেখবো যে লাইফ র্যাফটের সাথে যে ব্যাপারগুলো আছে, এগুলা কিভাবে কাজ করে, কখন কাজ করতে হবে, এভাবে কিভাবে ইউজ করবে, এটা আগে আমরা দেখে নিব। আচ্ছা, প্রথমেই এটা দেখান, লাইফ র্যাফটের এখানে একটা আছে টাই ডাউন লাইন। অর্থাৎ টাই ডাউন লাইনের কাজ হইতেছে, লাইফ র্যাফটটা যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছি বা পরিবহন করছি, এখানে যখন ফিক্স করছি, তার আগ মুহূর্ত পর্যন্ত এই লাইফ র্যাফটের কন্টেনার ভিতর থেকে লাইফ র্যাফটটা যাতে বের হয়ে না যায়, সেক্ষেত্রে শক্তভাবে এই টপ কন্টেনারের সাথে এবং বটম কন্টেনার দুটাকে শক্তভাবে ফিক্স করছে এই টাই ডাউনের লাইনের মাধ্যমে। যখন এটাকে আমরা এখানে করব, ফিক্স করব, তখন আমাদের এগুলা কেটে রাখা উত্তম। অর্থাৎ একটা দুর্ঘটনার সময় তখন এটা আমরা কোথায় ছুরি কোথায় কি আছে, এটাকে কাটতে পারবো না। তো এটা এখান থেকে স্থানান্তর করছি, তখন আমরা এটা কেটে রাখা, এটা হচ্ছে আমাদের ভালো। এখানে তিনটা টাই ডাউন লাইন আছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে হইতেছে ল্যাশিং লাইন। ল্যাশিং লাইনের কাজ হইতেছে যে ডেগের সাথে লাইফ র্যাপকে শক্তভাবে ধরে থাকবে। অর্থাৎ রোলিং বা ঝাঁকুনির সময় লাইফ র্যাপটা যাতে জাহাজ থেকে ছিটকে পড়ে না যায় বা নড়াচড়া না করে, এই জন্য এটা এর সাথে শক্তভাবে আবদ্ধ রাখছে। এবং এই ল্যাশিং লাইনের সাথে সংযুক্ত করা হয়েছে HRU, অর্থাৎ হাইড্রোলিক রিলিজ ইউনিট। তার আগে কি আছে, একটা ডিশ সাঙ্গল আছে, ডিশ হ্যাকল আছে। আচ্ছা, ডিশ হ্যাকলের সাথে এটা হচ্ছে জ আছে, অর্থাৎ টান বাকল অথবা জ বলে। এর নিচে একটা আছে হইতেছে HRU, অর্থাৎ হাইড্রোলিক রিলিজ ইউনিট। হাইড্রোলিক রিলিজ ইউনিটের কাজ হইতেছে যখন এটা আমরা স্বয়ংক্রিয়ভাবে এটাকে লাইফ র্যাফটকে অপারেট করবো, অর্থাৎ অটোমেটিকলি এটাকে যখন অপারেট করতে চাইবো, যে পানিতে ডুবে গেছে, তখন আমাদের এই লাইফ র্যাফটটা অপারেট করার মতো পর্যাপ্ত নাবিক এখানে নাই, তখন এটা কিন্তু একা একাই অপারেট হবে। সেটা কিভাবে, যখন এটা পানির 1 থেকে 4 মিটারের নিচে যাবে, এটা পানির প্রেসারে এই এর ভিতর থেকে একটা ব্লেড বার হবে। ব্লেড বার হওয়ার পরে এটাকে বলেছে উইকলিং। অর্থাৎ ল্যাশিং লাইনের সাথে ডেগের সাথে এর মাঝখানে যে উইকলিংটা আছে, এটা সংযুক্ত করা। অর্থাৎ উইকলিং কেটে দিলে লাইফ র্যাফটটা অটোমেটিকলি পানিতে পড়ে যাবে। তো এটা কিভাবে ছিড়বে, যে এটার উপরে যখন একটা পানির প্রেসার পড়বে, 1 থেকে 4 মিটার পানির একটা প্রেসার পড়বে, প্রেসার পড়ার কারণে এখান থেকে ব্লেডটা বার হয়ে এই উইকলিংটা ছিঁড়ে যাবে। উইকলিংটা ছিঁড়ে গেলে পরে এখান থেকে হবে, এটা হচ্ছে অটোমেটিকের ক্ষেত্রে এখান থেকে ছিঁড়ে গা লাইফ র্যাপটা পড়ে যাবে। এবং লাইফ র্যাপের যে আছে, পেন্টার লাইনটা আছে, পেন্টার লাইনটা বাঁধা থাকবে এই উইক লিঙ্কের যে ইয়ার সাথে, যে পয়েন্টের সাথে, এই পয়েন্টের সাথে বাঁধা থাকবে। লাইফ র্যাপের পেন্টার লাইনটা বাঁধা থাকবে। পেন্টার লাইনটার কাজটা হইতেছে যে এই পাশে হচ্ছে যে পেন্টার লাইন আছে, পেন্টার লাইনটার কাজ হইতেছে পেন্টার লাইন ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডারকে অ্যাক্টিভেট করবে। অর্থাৎ যখন লাইফ র্যাপটা পানিতে পড়বে, তখন এটাকে ফোলানোর জন্য আমাদের গ্যাস ব্যবহার করতে হবে। এবং এই পেন্টার লাইনের দৈর্ঘ্য আছে হচ্ছে 20 থেকে 25 মিটার। এটা টাইপ অনুযায়ী বড় বা ছোট হইতে পারে। তো লাইফ র্যাপটা যখন আমরা টানবো, অর্থাৎ জাহাজ থেকে পড়ার পরে যতটুকু পড়লো এবং যতটুকু ভিতরে বাকি আছে, এই রশিটুকু যদি আমি টানি, টানার পরে একটা সময় যখন রশি শেষ হয়ে যাবে, তখন উইক লিঙ্কে সরি গ্যাসের যে আছে, ভাল্ব আছে, গ্যাসের ভাল্বে টান লাগলে পরে গ্যাস ইয়াটাকে লাইফ র্যাপকে অটোমেটিকলি ফোলাইয়া দিবে। অর্থাৎ যখন এটা যদি আমরা ম্যানুয়ালি করি, তখন এটা বান্ধা থাকবে, ইয়ার শেষে আহ ব্যবহার শেষে এখান থেকে খুলে আমরা লাইফ র্যাপটা অবস্থান করতে পারবো। এছাড়া যদি এটা ফুলানো হয়, লাইফ র্যাপটা ফুলানো হয়, এর ভিতরে আরো কয়েকটা পাবো আমরা, আরো কয়েকটা এরকম রশি পাবো। যেমন লাইফ লাইন আছে, রাইটিং লাইন আছে, এরপরে অ্যাঙ্কর অ্যাঙ্কর রশি আছে, বিভিন্ন ধরনের। ওটা আমরা ফুলার পরে ওটা করতে পারবো। এখন এটা আমরা তাইলে সব শেষে কিভাবে এটা অপারেট করতে পারবো,
যদি এটা ইয়া হয়, অটোমেটিকলি খুলে যায়, সেটা হচ্ছে যে পানির মধ্যে যায়। একমাত্র পানির ভিতরে গেলে পরে যখন জাহাজটা সম্পূর্ণরূপে ডুবে যাবে তখন এটা অটোমেটিকলি ইয়া হইতে পারবে, খুলে যেতে পারবে। আর যদি আমরা এটা ওই ইয়া থাকতেই ম্যানুয়ালি এটা অপারেট করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের এখানে কমসে কম 2 থেকে 3 জন ছাড়া এই লাইফ রাফটকে অপারেট করা সম্ভব না, বা একা করা সম্ভব হবে না। আমি যখন লাইফ রাফটটা অপারেট করব তখন আমাকে দিক থেকে ল্যাশিং লাইনকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ যে কোনো দুর্যোগ নাই আমি 2 সাইডে ধরে এটাকে একটু আহ, আহ, আলগায় ধরতে হবে, বা লুজ দিয়ে ধরলে আমি এখান থেকে লাইফ রাফট থেকে ডিসকানেক্ট করে দিতে পারবো। অর্থাৎ যখন একটু ইয়া ধরবে তখন আমি এই ডিশ আঙ্গল হোক অথবা প্রাণ বাকল হোক বা জগ যেটাই বলেন এটাকে যদি খুলে দেই, তাহলে এখান থেকে আমার লাইফ রাফটটিকে এটার মাধ্যমে পানিতে পড়বে। এটা তখন নিচের দিকে চলে যাবে এবং এটা পানিতে পড়বে। আর এই রশিটা টানার মাধ্যমে এই লাইফ রাফটটা অপারেট হবে। তো যাই হোক, আজকে এটুক পর্যন্তই। আমরা পরবর্তী দিনে দেখব যে লাইফ রাফটে খোলার পরে লাইফ রাফটে যে ফার্স্ট এইড বক্স বা ছুরি, এরপরে ইগনিশন লাইট এবং রকেট ফ্লাওয়ার, এগুলা কিভাবে কাজ করতেছে বা কিভাবে কাজ করবে এগুলা দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।